الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا معيدنا محدومنا منظومنا معصومنا مقصودنا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا زير له ولا مقارن له ولا مداني له ولا مدارع له. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن يجتنب الكبائر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই জোরে জোরে মুহাব্বতের সাথে সমবেত পুরুষ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে 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 ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মক্কার পরে আরবের বুকে যেথায় মা আমেনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে সেতায় জোরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি। ভাইয়া সিরসির একটা আওয়াজ হয়, মাইকের সিরসির একটা আওয়াজ হয়, আওয়াজটা ঠিক করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
होना ये फूल तुम बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में करीकों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। उपस्थित মঞ্চে অবশিষ্ট দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার ইসলাম প্রিয় এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ ডক্টর জনাব মোহাম্মদ হুমায়ুর কবির সাহেব এবং প্রধান বক্তা সৈয়দ বিন বাশার সাহেব এবং সকল উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে লুকায়িত আমার মা ও বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা বিজড়িত সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দলমত নির্বিশেষে, কাউম গোত্র অঞ্চল এবং বিশেষ জাতি গোষ্ঠী নির্বিশেষে গোটা বিশ্ব জগতের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে আজকের এই মাহফিলের মঞ্চে সবাই অবশিষ্ট হতে পেরেছি। শোনার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সুরে ওই বিশাল আকাশ আর জমিনের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। যখনই আপনাদের সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এইগুলি শব্দ আসবে, আপনারা বখিলামি না করে জোরে সুরে সমবেত কণ্ঠে এগুলি আদায় করবেন, যাতে সুবহানাল্লাহ আপনি বললে সুবহানাল্লাহর আওয়াজ এই অত্র এলাকার মধ্যে যেসব গাছগাছরা, বিল্ডিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এইগুলি সাক্ষী হয়ে থাকবে। হাসরের ময়দান আপনার আমলনামার মধ্যে যখন কোনো কিছুই তালাশ করে পাওয়া যাবে না, তখন দেখা যাবে যে আপনি আজকের এই মাহফিলের মঞ্চে বসে জোরে সোরে একবার সুবহানাল্লাহ বলেছিলেন। এই আমলনামার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা এবং রাসূলের পবিত্র একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি এইগুলি ব্যাখ্যা এবং অনুবাদ বলার চেষ্টা করব। আপনারা দোয়া করতে থাকুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করে আমি যেন সুন্দর করে সুচারুভাবে আপনাদের সামনে বলতে পারি, উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ মোমেন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তাদের উপরে আল্লাহ পাক ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ প্রতিষ্ঠা করা কি করেছেন? ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ল না, নামাজ ত্যাগ করলো,
ওই ব্যক্তি কুফরি করে ফেললো, কুফরি করে ফেললো। কি করে ফেললো? কুফরি করে ফেললো, সে কুফর করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, as-salatu ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দিনকে কায়েম রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল, সে দিন থেকে বের হয়ে গেল, সে দিনে রইল না। আর যে নামাজ পড়লো, নামাজ প্রতিষ্ঠা করলো, সে দিনের মধ্যে রইল এবং দিনকে টিকিয়ে রাখলো। যেমন আজকের এই সাবিয়ানা, এই খোটা ছাড়া থাকা কি সম্ভব? এই খুঁটি ছাড়া সাবিয়ানা থাকা সম্ভব? সম্ভব না। এই খুঁটি ছাড়া যেমন সাবিনা থাকা সম্ভব না, নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা রাখা সম্ভব না। আর দিন ছাড়া নামাজ প্রতিষ্ঠা রাখা সম্ভব না। জোরে বলুন ঠিক কি না? আমি শুরুতে আপনাদের সামনে বলেছি যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সময় খুব সংকীর্ণ। উই হ্যাভ টু রাশ বিকজ টুমরো উইল গো টু দ্য ওয়ার্ক, লেটস স্টে টুগেদার। আমাদের আগামী দিনের কাজে বের হতে হবে, পরবর্তী সময়ে কাজে যেতে হবে, অগ্রসর হতে হবে। এই জন্য আমাদের হাতে কাগজের একটা কি আছে? লিস্ট আছে। এই লিস্ট অনুসারে আমরা কি করতে হবে? টাইম মেনটেন করতে হবে। টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় চঞ্চলা হরিণ, সময় যেন নদীর স্রোত, চলছে তো চলছে, চলছে তো চলছে। তারপরে মিশকাত শরীফে আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি কি করলো? নামাজ পড়লো না, গার ঘুরাইয়া চলে গেল। যেমন নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে একজন ইমানদার আরেকজন বেঈমানের পার্থক্য কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজই প্রমাণ করে কে ইমানদার আর কে বেঈমান। আজান হয়ে গেলে যিনি ইমানদার তিনি মসজিদের দিকে চলে যাবেন ওযু করে নামাজ আদায় করার জন্য, আর যিনি বেঈমান তিনি গার ঘুরাইয়া বিভিন্ন কাজের অজুহাত দেখাইয়া চলে যাবেন নামাজ না পড়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। সুতরাং আপনি নামাজ পড়তে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারগণ, তোমরা নামাজ পড়ো কিসের মাধ্যমে? আর নামাজের মাধ্যমে সাহায্য চাও কার নিকট? আল্লাহর নিকট। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে আপনি নামাজের মধ্যে কি চাবেন? আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহর কাছে যখন ধৈর্য আর নম্রের মাধ্যমে সাহায্য চাবেন তখন আপনি কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। তারাই সফল। কারা? যারা ইমানদার, যারা কি করেছে? সালাত কায়েম করেছে। তারা কি ইমানদার, তারা কি মুমিন, তারা কি হয়েছে? সফল হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়াকিমিস সালাতা তারাফা ইন্নাহার। এখানে দিনের দুই ভাগে নামাজ পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে। ওয়াকিমিস সালাতা তারাফা ইন্নাহার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো দিনের কি? দুই ভাগে। প্রথমে এখানে জোহর এবং আসর।
অন্য ব্যাখ্যায় বলা হয়েছে জোহর, আসর, মাগরিব, কিন্তু প্রথম ব্যাখ্যার মধ্যে আসছে জোহর এবং আসর। তারপরে আসছে কি গাসাকিল লাইল, এশার নামাজ। কিসের নামাজ? এশার নামাজ। ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। ইন্নাল হাসানাত, যে সমস্ত তুমি নেক করবা নামাজের মধ্যে কি করবেন? নেক করবেন। ইউযহিবনাস সাইয়্যাত, এবং কি আপনার যেই ছোট ছোট গুনাহ পাপ এইগুলি কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। আপনি যে নামাজ পড়বেন, নামাজের মধ্যে যেই নেক করবেন, এই নেকের কারণে আপনার সগীরা গুনাহগুলি যদি কবিরা গুনাহ না করে থাকেন তাহলে কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যখন তুমি নামাজ পড়বা নামাজের মধ্যে নেক হবে, এই নেক দিয়া তোমার গুনাহগুলি মোচন করা হবে। যালিকা যিকরা লিযাকিরিন, এবং তোমরা কি ওই সমস্ত বান্দা সবচেয়ে বেশি মুমিন, মুত্তাকি, দিনদার, ইমানদার, যারা পরহেজগার, এবং যালিকা যিকরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে নামাজের মধ্যে অনুনয় বিনয় করো এবং দোয়া জিকির আজকার করো, এইগুলি সব মিলে হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বয়স্ক লোক এখানে যারা আছেন বাচ্চাদেরকে পাশে বসে আওয়াজটা বন্ধ করান। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنب الكبائر। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির দেন লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলতেছেন আসসালাতু, এখানে বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে কেউ আদায় করে, কবিরা গুনাহ না করে, তাহলে এক জুম্মা থেকে অপর জুম্মা, এক রমজান থেকে অপর রমজান, এই মাঝখানে যে সমস্ত আপনারা গুনাহ করবেন এই গুনাহগুলি আপনাদের কাফফারা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, মাঝখানে যে সময়, যে টাইম, এই টাইমে আপনারা যদি কবিরা গুনাহ না করে থাকেন তাহলে যে সমস্ত সগীরা গুনাহ আপনারা করেছেন এই সগীরা গুনাহগুলির কাফফারা হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায় সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন দৈনন্দিন জীবনের ফরজ ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজ ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগির মধ্যে শ্রেষ্ঠ ইবাদত বন্দিগি হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি এটা হচ্ছে ইসলামের 2য় স্তম্ভ। কয় নাম্বার? 2 নাম্বার, 2। 1 নাম্বার হচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে হচ্ছে কি আকিমুস সালাত, নামাজ। কি নামাজ? এই নামাজ কখন ফরজ হয়েছিল আপনারা অবশ্যই বলতে পারেন মনে হয়, আর না বললেও আমি বলে দিচ্ছি। আল্লাহর হাবিব জনাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত কাছাকাছি হয়েছিলেন, এর চাইতে কাছে আর কোনো ব্যক্তির সামনে হইতে পারে না, দাঁড়াইতে পারে না। একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে হয়েছিলেন। মাত্র এক চুলের ব্যবধান ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝখানে কতটুকু ব্যবধান ছিল? এক চুলের পরিমাণ ব্যবধান ছিল। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দিয়া আমাদের উপরে নামাজ কি করেছেন? ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেয়ামত! কবি বলছেন, শুকরে নেয়ামত নেয়ামতাতে আবজুকুনাত, কুফরে নেয়ামত নেয়ামতাতে বেকুনাত। বান্দারে, তুমি যদি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নেয়ামত আরো বেশি বেশি করে বাড়াইয়া দেব। আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, তাহলে তোমাদের ক্যালসিয়াম কমাইয়া দেব। ঠিকভাবে হাঁটতে পারবে না, লড়তে পারবে না, চড়তে পারবে না, বসতে পারবে না। আমার দুনিয়ার এত সৌন্দর্য করে আমি পৃথিবী সৃষ্টি করেছি, যেই পৃথিবীর যে দিকে তুমি তাকাও না কেন তোমার চক্ষু ফিরাইতে পারো না। এত সুন্দর ফল আর ফুল গাছ বৃক্ষরাজি দিয়ে আমি ভরে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর করে আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমার সৃষ্টির যে দিকেই তাকাও না কেন তুমি চোখ ফিরাইতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে এখানে বলা হয়েছে, যদি সঠিকভাবে 5 ওয়াক্ত ইমানদার বান্দাগুলি নামাজ আদায় করে পড়ে, তাহলে এই নামাজের কারণে বান্দাকে যদি কবিরা গুনাহ না করে থাকে, তাহলে বান্দাকে নিষ্পাপ বলে ঘোষণা দেওয়া হয়েছে হাদিস এবং কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে সে মাসুম, নিষ্পাপ, এবং কি অবশ্যই সে জান্নাতে যাবে। আমরা জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাইলাম, তারপরে সুবহানাল্লাহ আসতে হইল কেন ভাইরা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নেয়ামত দান করেছেন, এমন শুকরিয়া এমন দান করেছেন নেয়ামত, তারপর আমরা কি করি না? শুকরিয়া আদায় করি না। তাহলে আমরা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বেশি বেশি করে আমাদেরকে আরো দিবেন, খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ কি দিবেন? আপনাদেরকে, আমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন কি দিবেন? জান্নাত দিবেন। জোরে হাত তুলে বলুন কি দিবেন? জান্নাত দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি জান্নাত দেব। কোন জান্নাত? উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফেরদাউস। কি জান্নাত?
জোরে বলুন না, কি জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যেই জান্নাতের ওয়ারিশ, যেই জান্নাতের কি ওয়ারিশ কারা? যারা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে। কায়েম নামাজ পড়তে কোরআন শরীফের কোনো জায়গায় বলা হয় নাই। কোরআন শরীফের কোনো জায়গায় কি নামাজ পড়তে বলা হয় নাই, বলা হয়েছে কায়েম করো, প্রতিষ্ঠা করো। আমাদের দেশে কি নামাজ প্রতিষ্ঠা আছে? আপনাদের থেকে জানতে চাই, সবাই বলুন, আমাদের দেশে কি নামাজ প্রতিষ্ঠা আছে? প্রতিষ্ঠা নাই। প্রতিষ্ঠা কাকে বলে? যেমন আপনার আজকে এই মাহফিলে যারা আসছেন সবাই কাপড় পরে আছেন, এখানে কোনো উলঙ্গ মানুষ আছে? ল্যাংটা মানুষ আছে? জোরে বলুন না, কেউ আছে? নাই। সবাই কাপড় পরা, এটা হলো প্রতিষ্ঠা করা। এটা কি? প্রতিষ্ঠা করা। যেমন যদি কোচিতে যদি হাজার, কয়েক হাজার বা লক্ষের মধ্যে একজন কোথাও পাওয়া যায়, সে সুস্থ নয়, সে হচ্ছে পাগল। সে কি? পাগল, ব্যাটম্যান। সে কি? সুস্থ ব্যক্তি নয়। আর যারা সুস্থ, ছোটু বলেন, বুড়ো বলেন, তরুণ বলেন, যুবক বলেন, বৃদ্ধা বলেন, আবাল বলেন, যারাই আছে সবাই কাপড় পরিধান করে। এখানে শুধু মুসলমান কাপড় পরবে ব্যাপারটা এরকম নয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুজুসি, সবাই জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবাই কাপড় পরবে। এটা হচ্ছে প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ প্রতিষ্ঠা বলতে এটা বোঝানো হয়েছে, যখন দিনটা এই রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত, নামাজ প্রতিষ্ঠা করা হইতো। দল মত নির্বিশেষে সবাই যখন মসজিদে নামাজের টাইম হয়ে যাইত, দোকান পাট বন্ধ করে তারপরে মসজিদে চলে যাইত নামাজ পড়ার জন্য। একটা লোকও বসে থাকতো না, হাঁটা চলা করতো না, এবং কি অবহেলা করতো না। ওইটাই হচ্ছে প্রতিষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আপনাদেরকে জান্নাত দিয়েছেন, আসুন জান্নাতে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা চলে যাও জান্নাতের মাঝে, ওখান থেকে আমার ইমানদার বান্দাগুলিকে জান্নাতে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? জান্নাতে নিয়ে আসো। ইমানদার বান্দাগুলিকে ডাকার জন্য ফেরেশতারা যাবেন। ও ইমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, পারমিশন দিয়েছেন, জান্নাতে যাও। সমস্ত ইমানদার বান্দাগুলি বলবে, আমরা জান্নাতে যাব না। কবি সুন্দর করে বলছেন। কে বলছেন? কবি বলছেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন, जन्नतो दुजुक से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जोरे बोलूं सुभान अल्लाह। जन्नतो दुजुक से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। रब्बुल आलामीन, ওই জান্নাত আমি তোমাদের কাছে, তোমার কাছে চাই না। জান্নাত দিয়ে আমার কি কাজ? আমি তো জান্নাত চাই না, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাদের সামনে জালওয়ায়ে আফরোজ হও। এটা হচ্ছে আমাদের কামনা, বাসনা, তামান্না। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে দেখা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। জান্নাত আমাদের কোনো প্রয়োজন নাই। হাসরের ময়দানে সমস্ত ইমানদার লোকগুলি অনশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? অনশন করবে। কি করবে? অনশন করবে। তারা জান্নাতে ততক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি না করবেন? দেখা না দিবেন, দিদার না করবেন, এবং কি জালওয়ায়ে আফরোজ হইয়া দেখা না দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সমস্ত ইমানদার বান্দাগুলিকে
জান্নাতে যাওয়ার জন্য বলার পরে তারা অনশন করবে, তারা কেউ জান্নাতে যাবে না। এমন সময় আল্লাহ বলবে, ও ফেরেশতারা যাও যাও, আমার ইমানদার বান্দাগুলিকে জান্নাতে পাঠিয়ে দাও। জান্নাতুল ফেরদাউসের গেটে আসলে আমারে দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আসলে দেখতে পারবে? জান্নাতুল ফেরদাউসের গেটে। জান্নাতুল ফেরদাউসের গেটে ইমানদারেরা যাবে। যাওয়ার পরে দেখবে এর চাইতে আরো অনেক সুন্দর মনোরম পরিবেশে একটা তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চ। কি দেখবে? একটা তাফসিরুল কোরআনের প্যান্ডেল, মঞ্চ, একটা প্যান্ডেল। ওই প্যান্ডেলের মধ্যে বসা আছে 1,24,000 পয়গম্বর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? কয় লক্ষ? 1,24,000 পয়গম্বর ওই মাহফিলের মঞ্চের মধ্যে বসা। আর সামনে এরকম সুন্দর স্বর্ণের চেয়ার থাকবে। ওই স্বর্ণের চেয়ারগুলির মধ্যে বসবে আখিরি জমানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন আপনাদের জন্য, দেখছেন কত সুন্দর। এবার জান্নাতুল ফেরদাউসের গেটে চলে যাবে। ইমানদারেরা দেখবে মঞ্চের মধ্যে 1,24,000 পয়গম্বর বসা, আর সামনে আখিরি জমানার নবীর উম্মতেরা বসা। এবার ওই মঞ্চের মধ্যে বিশেষ বক্তা হইলেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রধান বক্তা হইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাহফিলের সভাপতি হলেন স্বয়ং আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ। আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাহফিলের সভাপতি হবেন, আমার নবী যেই মাহফিলের প্রধান বক্তা হবেন, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর হবেন, ওই মাহফিল কি দুনিয়ার মাহফিলের চাইতে শ্রেষ্ঠ, উত্তম নাকি আরো নগণ্য? উত্তম কিনা? জোরে বলুন উত্তম কিনা? অনেক 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 উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনার জবান দিয়া আজকে আপনি সূরা মুজাম্মিল পাঠ করেন, আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হবে সূরা ইয়াসিন পাঠ করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন জাতীয় সঙ্গীত সূরা আর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরার নাম কি? মুজাহিদে মিল্লাত। বাংলার ওলি মরহুম জনাব মোহাম্মদ শামসুদ্দিন ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে কোরআন শরীফের সূরা আর রহমান হচ্ছে মুসলমানদের জন্য জাতীয় সঙ্গীত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি হইলেন না? মুজাহিদে মিল্লাত শামসুদ্দিন ফরিদপুরি রহমাতুল্লাহ ওনার তাফসিরে আশরাফির মধ্যে লিখেছেন যে মুসলমানদের জন্য হচ্ছে কুরআনুল কারীমের সূরা আর রহমান জাতীয় সঙ্গীত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, তোমাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছি। এই কণ্ঠ দিয়া যখন তুমি জাবর কিতাব তেলাওয়াত করতা, পাঠ করতা, আকাশের উড়ন্ত পাখি জমিনের মধ্যে নিচে নেমে বসে যাইত। আর গভীর আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে শৈবালের সাথে পাথরের সাথে ছোট্ট একটি পোকা লাগা কামড় দিয়ে লেগে থাকতো, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই ছোট্ট পোকাটা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, ওই ছোট্ট পোকাটা দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনার পরে নদীর কিনারে আসে যেত জাবুর তেলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর সূরা মুজাম্মিল পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল। যখন এই শব্দটা শুনবে, সূরা মুজাম্মিলের প্রথম বাক্যটা শুনবে, সঙ্গে সঙ্গে মাহফিলের মঞ্চের মধ্যে যারা আখিরি জমানার নবীর পয়গম্বর সহ অন্যান্য উম্মত বসা থাকবে, সবাই জ্ঞান হারা হইয়া ঘুম যাবে। 800 বছর ঘুমাইয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 800 বছর। কয় বছর? 800 বছর। 800 বছর ঘুমাইয়া থাকার পরে আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলি যে ঘুম গেছে, ইমানদার বান্দাগুলি আর তো জাগতেছে না, ঠান্ডা সুশীতল বাতাস পেয়ে ঘুমিয়ে আছে, একটু গরম হাওয়া বাড়াইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গরম হাওয়া বাড়িয়ে দেওয়া হবে। গরম হাওয়ার তাড়নায় এবার উম্মতদের ঘুম ভেঙে যাবে, আল্লাহর বান্দাদের ঘুম ভেঙে যাবে। এবার বান্দাগুলি যখন জাগ্রত হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বন্ধুরে, হাবিব রে, আপনি তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের জমিনে দান দান শহীদ করেছেন, হুনাইনে, খায়বরে, সিফফিনে, আপনি সব যুদ্ধের মধ্যে, তাবুকের মধ্যে, সমস্ত যুদ্ধের মধ্যে আপনি কষ্ট করেছেন। এই কষ্ট আর কোনো পয়গম্বর করে নাই আপনার মতো। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার গুনাহগার উম্মতগুলিকে শোনায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার সূরা ইয়াসিন পড়বেন। কে পড়বেন? আল্লাহর নবী, আমাদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, এখানে ইয়াটা হচ্ছে হরফে নাদা। ইয়াটা কি? হরফে নাদা। এই ইয়া দিয়া এখানে সিন, সিন দিয়া সাইয়েদ বোঝানো হয়েছে। সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে মানুষ। সাইয়েদ অর্থ কি? নেতা। সাইয়েদ মানে মানুষ। এখানে ইমাম গাজ্জালি এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং বলছেন যে ইয়াসিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আর আমাদের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়াসিন হচ্ছে নবীজির নাম, মানুষের নাম। মানুষেরা এই নামের সঙ্গে নাম মিশাইয়া নাম রাখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াসিন অর্থ কি? ইয়া হচ্ছে হরফে নাদা, সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে মানুষ, মানুষ মানে নেতা। যেটা আমরা ইংলিশে বলে থাকি যে আওয়ার লিডার। আওয়ার কি? লিডার, নেতা। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন তেলাওয়াত করার পরে সমস্ত মানুষ আবার জ্ঞান হারা হইয়া তারা বেহুশ হইয়া ঘুম যাবে। এই ঘুমের মধ্যে 8 লক্ষ বছর ঘুমিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 8 বছর। কয় বছর? 8 বছর। এখানে তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা টিকার মধ্যে বলছেন যে 8 লক্ষ বছর নয়, 8 কোটি বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 8 কোটি বছর। কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে 8 লক্ষ বছর। কয় বছর? 8 লক্ষ বছর। 8 লক্ষ বছর ঘুমিয়ে থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যাও আরেকটু গরম বাতাস দিয়া আমার গুনাহগার উম্মতগুলিকে জাগ্রত করে দাও, তারা যেন আমি আল্লাহর কণ্ঠে জাতীয় সঙ্গীত শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পড়বেন না। আল্লাহ এইভাবে পড়বেন না। আল্লাহ পড়বেন কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান। আল্লাহ কিভাবে পড়বেন বলুন না আমার সাথে, আনার রহমান আল্লামনাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, আর রহমান পড়বেন না, বলবেন আনার রহমান আল্লামনাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পড়বেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতীয় সঙ্গীত সূরা আর রহমান মুখ দিয়ে তেলাওয়াত করবেন, শুধু আনার রহমান বলবেন, এমন সময় আল্লাহর সমস্ত বান্দাগুলি এবং 1,24,000 পয়গাম্বর যারা বসে থাকবে, ওই পয়গাম্বররা সহ দফর দফর লাফালাফি শুরু করবে আর এইখানে ঘুমিয়ে পড়বে। 8,00,000 বছর ঘুমিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 8,00,000 বছর ঘুমিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে সূরা আর রহমান শোনার পরে। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি কি কবরস্থানে কথা বলছি নাকি একটা মাহফিলের মঞ্চে বসে স্টেজের সামনে শ্রোতা রেখে কথা বলছি? তাহলে জোরে বলুন, একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাগুলিরে জাগ্রত করে দেয়, তারা আমার দেখতে চাইছে, আমারে তো দেখতে পারলো না। আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এরকম একটা সাদা পর্দা থাকবে সামনে, মঞ্চের সামনে কি থাকবে? একটা সাদা পর্দা থাকবে, বান্দাগুলি আল্লাহকে দেখতে পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একটা গরম হাওয়া বয়ে দিবেন, গরম হাওয়ার তাড়নায় সমস্ত ইমানদার বান্দাগুলির ঘুম ভেঙে যাবে, তারা ঘুম থেকে জাগ্রত হবে, হইয়া দেখবে, আল্লাহ আমরা তো তোমাকে দেখতে পাই নাই, তুমি আমাদেরকে দেখা দাও, দেখা না দিলে আমাদের কলিজা শান্তি পাবো না, আমাদের মন ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার উম্মতগুলি ক্লান্ত হয়ে গেছে, আমার বান্দাগুলি ক্লান্ত হয়ে গেছে, আমার বান্দাগুলিকে 1 গ্লাস সারাবান তাহুরা শরবত পান করাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শরবত খাইলেন, তারপরে কি আওয়াজ আসে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সমস্ত বান্দা, ইমানদার বান্দাগুলি যখন আল্লাহর কাছে আরজু পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জালুয়ায়া আফরোজ হবেন। জালুয়ায়া আফরোজ মানে আল্লাহ পর্দা সরাইয়া ফেলবেন, আল্লাহ দেখা দিবেন কাদের সামনে? যারা নামাজ পড়েছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, রুকুকারীদের সাথে রুকু করছে। কিভাবে? আল্লাহ কোরআন শরীফে বলছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যারা নামাজ পড়েছে ওই নামাজি ব্যক্তিকে খারাপ কাজগুলি, অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে ফিরে রাখছে, বিরত রাখছে, খারাপ কাজ করতে দেয় নাই। ওই সমস্ত ইমানদার বান্দাগুলির সামনে আল্লাহ রাব্বুল আলামিন জালুয়ে আফরোজ হবেন, অর্থাৎ পর্দাটা সরাইয়া দিবেন। সরাইয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে সবাই, আমরাও দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনারা দেখতে রাজি? সবাই হাত তুলে বলুন, 2 হাত তুলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু। আলহামদুলিল্লাহ, সবাই আছেন তো? জাগ্রত আছেন তো? ঘুম যান নাই তো? দেখেন, কারণ আল্লাহ বলছেন, ওয়াজা আলনা নাউমাকুম সুবাতা, আমি রাত দিয়েছি ঘুম যাওয়ার জন্য। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত দেহটা আপনি বিছানার মধ্যে দুলাইয়া দিবেন, একটু আরাম করবেন, শান্তি পাবেন, তারপরে নেক্সট
ডে পরের দিন আবার কাজের জন্য বের হবেন, ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনের মধ্যে মানুষের জন্য আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জালওয়ায়ে আফরোজ হয়ে যাবেন, জালওয়ায়ে আফরোজ হওয়ার পরে ইমানদার বান্দাগুলি আল্লাহর দুই হাত এইভাবে প্রসারিত করবেন। আল্লাহর হাত দুইটা এইভাবে কি করবেন? প্রসারিত করবেন, খুলে দিবেন। আয় আয় আমার বুকে আয়, আমার ইমানদার বান্দাগুলি আয় আমার বুকে আয়। সমস্ত ইমানদার বান্দাগুলিকে আল্লাহ দুই হাত দিয়া এইভাবে বুকে জড়িয়ে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে যখন দুই হাত দিয়ে এইভাবে আল্লাহ জড়াইয়া ধরবেন, সঙ্গে সঙ্গে ইমানদার বান্দাগুলি বলবে, আল্লাহ ছেড়ে দাও, আমাদেরকে তোমার বুকের লগে ধরে রাখো না। আল্লাহ তোমারে না দেখা দুনিয়ার জমিনে কত হাজার কত লক্ষ সিজদা করেছি, কিন্তু তোমাকে দেখতে পাই নাই। তোমাকে সরাসরি দেখছি, আজকে দেখা কলিজা ঠান্ডা হয়েছে। তোমারে না দেখা যখন এতগুলি সাজদা দুনিয়ার জমিনে দিয়া বললাম, সুবহানা রাব্বিয়াল আলা, তুমি পবিত্র, তুমি পবিত্র, কিন্তু আজকে যখন সরাসরি দুই চোখ দিয়ে দেখতে পাইছি, আজকে ছেড়ে দাও, তোমাকে দেখে দেখে তোমার কদমের মধ্যে একটা সাজদা করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদার বান্দাগুলিকে ছেড়ে দিবেন। এবার বান্দাগুলি সাজদায় পতিত হয়ে যাবে, মাথা ঝুঁকাইয়া দিবে। এক সাজদার মধ্যে 90,000 কোটি লক্ষ বছর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 90,000 লক্ষ কোটি বছর এক সাজদার মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার ইমানদার বান্দাগুলিরে উঠাইয়া দাও, তুইলা দাও, আমার তারা দেখে প্রাণ জোড়াক, প্রাণ বরুক। এবার ইমানদার বান্দাগুলি যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইমানদার বান্দারা, তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছো বলো দেখি। এবার তারা ইমানদার বান্দারা বলবে, এই তো কিছুক্ষণ সময় ঘুমাইছি। কিছুক্ষণ সময় ঘুমাইছি। আল্লাহ বলবে, না রে না ফেরেশতারা, তোমরা 90,000 লক্ষ কোটি বছর এক সাজদার মধ্যে ঘুমাইছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায় আছেন। ফজর নামাজের টাইম হয়ে গেছে, আল্লাহর নবী আসতেছেন না। হযরত আবু বকর, ওমর, আলী, হায়দার, উসমান গনি সবাই মিলে বলতেছেন, বেলালকে পাঠাও, নবীকে ডেকে নিয়ে আসুক। এই ঘটনাটা নবীজি হিজরতের পরে। এই ঘটনাটা কি? নবীজি হিজরতের পরে, মদিনা যাওয়ার পরে। হিজরতের আগে আসসালাতু খায়রুম মিনান নাউম আজানের মধ্যে সংযুক্ত ছিল। জোরে বলুন না, ছিল না। হিজরত করে মদিনায় যাওয়ার পরে আসসালাতু খায়রুম মিনান নাউম কি করেছেন? সংযুক্ত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা গেছেন, ঘুমিয়ে আছেন। ফজরের নামাজের টাইম হয়ে গেছে, মুসল্লিরা পেছনের দিকে তাকাইতেছেন, নবীজি আসতেছেন না। এবার সবাই মিলে বললেন, বেলাল তুমি যাও, ডেকে নিয়ে আসো। হযরতে উমরের বড় বড় চোখ দেখে, হযরতে আবু বকরের বড় বড় চোখ দেখে, হযরত উসমান গনির বড় বড় চোখ দেখে বেলাল আর স্থির থাকতে পারলেন না। বেলাল টিপি টিপি হেঁটে আল্লাহর নবীর হুজরাখানার সামনে চলে গেলেন। হুজরাখানার সামনে যাইয়া আল্লাহর নবীকে কি বলে ডাক দিবে তিনি চিন্তা করতেছেন, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ করে 1 গুরান 2 গুরান 3 রাউন্ড দেওয়ার পরে হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়ে আসলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল।
আল্লাহর নবী মসজিদে আসলেন, নামাজ পড়ালেন। নামাজের পরে আল্লাহর নবী হাত দুইটা প্রসারিত করে বললেন, বেলাল তুমি কোথায়? বেলাল ভয়ে থরথর করে কাঁপতেছে আর চিন্তা করতেছে, হায় রে আমি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আল্লাহর নবী আমাকে এখন শাস্তি দেবে, কোন ধরনের শাস্তি দেবে আমি তো জানি না। বেলাল থরথর করে কাঁপতেছে, বেলালের চোখের পানিগুলো গাল দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কান্দিস না রে, বেলাল কান্দিস না, আমি নবী তোরে শাস্তি দেব না, আয় আমার বুকে আয়। বেলাল রে এমন অর্থপূর্ণ ছন্দ আকারের বাক্য পড়বে আর কোনোদিন কারোর মুখে শুনি নাই, আজকে তুমি বেলালের বুকে শুনে আমার প্রাণ ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দুই বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া বিলালু আরিফনা বিসসালাত, ইয়া বিলালু আরিফনা বিসসালাত, ইয়া বিলালু আরিফনা বিসসালাত। বেলাল রে তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দাও, নামাজের আহ্বান না করো, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি ডক্টর আল্লামা ইকবাল বলছেন, রহে গিয়া আরশ মে আজা রূহে বেলালি না রহি খাল সাফা তনকিনে গাজ্জালি না রহি। আমার সাথে বলুন, রহে গিয়া আরশ মে আজা রূহে বেলালি না রহি খাল সাফা রহে গিয়া তলকিনে গাজ্জালি না রহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3 দিন পর্যন্ত আজান যায় না, আজানের শব্দ আল্লাহ শুনেন না, শুনেন না। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ 3 বার কসম করলেন। কি করলেন? 3 বার কসম করলেন। কসম করে বললেন, জিবরিল যাও আমার নবীকে বলো মদিনার মসজিদে কেন 3 দিন পর্যন্ত আজান হচ্ছে না, আমি আল্লাহ কেন আজানের আওয়াজ শুনতে পাচ্ছি না, আমার নবীকে যাইয়া বলো আমার নবী যেন বেলাল রে দিয়ে আজান দেওয়ায়। জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে আজান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজানের আওয়াজ শুনতেছে না, আল্লাহ বলেছে বেলালকে দিয়ে আজান দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, জুইলাত কুররাতু আইনি বি ইয়া বেলাল, হে বেলাল যাও তাড়াতাড়ি করে তুমি আজান দাও, 3 দিন পর্যন্ত আল্লাহর আরশে আজানের আওয়াজ পৌঁছতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে কি লজ্জা পাচ্ছেন? আমি পরিচিত সেই জন্য, আমি পরিচিত আপনাদের সেই জন্য নাকি? তাহলে দূরের বক্তা হলে তো আরো জোরে জোরে চিল্লিয়ে কথা বলতেন। আমি 91 সালে চট্টগ্রামের জমিনে আগমন করেছি। আমি বাইতুল শরীফের কামেলের ছাত্র, এবং কি আমি ফাজিল দেওয়ার পরে কামেল দিতে পারি নাই, যে কোনো একটা সমস্যার কারণে জর্জরিত ছিলাম। এবং কি আমি মহসিন কলেজের ডিগ্রি ইসলামী স্টাডিজের ছাত্র। আমার লেখা 4টি বই রয়েছে। একটা হচ্ছে যাদের কাহিনীতে মন কাঁদে, এই বইটা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের দোতলায় নদুয়া প্রকাশনীতে গেলে আপনারা পাবেন। আরেকটা আমার লেখা বই অতীতের জরা গোলাপ, অর্থাৎ অতীতে যে সমস্ত নবী পয়গম্বর খলিফা ছিলেন ওনাদেরকে নিয়ে লিখিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আমার লিখিত বই বর্তমানে প্রিন্টিং আছে, বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন। বিভিন্ন তাফসির কারকে মুবাসসিরিন কেরামদের এইখানে ওয়াজ বক্তব্য আমি তুলে ধরছি, এখানে আমি লিখতেছি, আপনারা দোয়া করবেন। আমার হাতে সময় নাই, আমি কাগজ পেয়ে গেছি। আমি প্রথমে বলেছিলাম যে উই হ্যাভ টু রাস্ট বিকজ টুমরো উইল গো টু দ্য ওয়ার্ক, লেটস ইন টুগেদার। একটি লিস্ট আছে আমাদের কর্মের দিবসের কাজের, এই কাগজ পেয়ে গেছি। এখন আর আমি আপনাদের সামনে সময় নিতে পারলাম না। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি আমাকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই ভাই, সময়বয়সী বন্ধু, ছেলে এবং
হিতাকাঙ্ক্ষী হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা ছিল আজকে 1-1.5 ঘন্টা আপনাদের সামনে ওয়াজ করব। আমাকে দেওয়া হয়েছিল নামাজ এবং মরণ নিয়ে আলোচনা, কিন্তু আমি নামাজের আলোচনা করার সময় নাই, আর মরণের আলোচনা করব কখন? যা হোক, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।